হাই, আমি প্রীতি। তোমরা ইতিমধ্যে অনেকেই জানো আমরা কিছুদিন আগে কাশ্মীর ঘুরতে গিয়েছিলাম। আর এবারে আমি ঠিক করেইছিলাম যতটুকু পারবো মুহূর্তগুলোকে বন্দি করে রাখার চেষ্টা করব, যাতে ইচ্ছে হলেই মুহূর্তগুলোতে ফিরে যাওয়া যায়। আমরা ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের ফ্লাইট ছিল সকাল 8টায়। আর সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম কারণ এটা আমার প্রথমবার ফ্লাইটে যাওয়া, তাও কাশ্মীর ট্রিপের জন্য। এই ভিউটা সামনাসামনি দেখার অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না। জাস্ট আমাদের ফ্লাইট ছিল শ্রীনগর পর্যন্ত, আর এখানে ফটো বা ভিডিও তোলার পারমিশন ছিল না। আমরা সবাই সেটা মেনেই চলেছি, কারণ দেশের সিকিউরিটি ফার্স্ট, রাইট? সেখানে আগে থেকেই সুরিন্দরজি আমাদের জন্য অপেক্ষা করছিলেন, আর আমরা পুরো ট্রিপের জন্য ওনার গাড়ি বুক করেছিলাম। প্রথমে আমরা 3টে সিন তুলি আর তারপর পৌঁছে যাই সোজা রিসর্টে। জায়গাটা এত সুন্দর, ডাল লেকের একদম কাছে, সাথে রুম থেকে পাহাড় দেখার অনুভূতি। অন্য কোনো ভিডিওতে রুম ট্যুর করব। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। মন্দির দর্শন করতে গেলে 250-র বেশি সিঁড়ি চড়তে হয়, কিন্তু ওখানে উঠে ভগবানের দর্শন পাওয়ার পর সব কষ্টই যেন আমরা ভুলে গেলাম। এরপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম ফেমাস ডাল লেকের উদ্দেশ্যে। ডাল লেক যাব আর শিকারাতে চড়বো না, তা হয় নাকি? আমরা 2টো শিকারা নিয়েছিলাম, মানে বুক করেছিলাম। প্রথমে ওনারা পার বোট 2400 করে বললেও আমরা একটু বলে কয়ে সেটা 1400 টাকা করে পার বোট রাজি করিয়ে ফেলি। এখানের ভিউ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এত শিকারা একসাথে, চারিদিকে ফ্লোটিং মার্কেট, দেখতে দেখতে কখন 1 ঘন্টা পেরিয়ে গেছে সত্যি বুঝতে পারিনি। সেখানে প্রথমবারের জন্যে আমরা কাওয়া ট্রাই করলাম। কাওয়া হলো এখানকার ঘরোয়া ঔষধি। সাথে তুলে ফেললাম 1 গাদা ছবি, ভিডিও। আমাকে দেখে ভেবো না ঠান্ডা ছিল না, কিন্তু অক্টোবরের এই সময়টার ওয়েদার খুব ভালো থাকে। তারপর সোজা ফিরে এলাম আমরা রিসর্টের উদ্দেশ্যে। রাতের বেলা যেন আরও সুন্দর লাগছিল জায়গাটা। আজকের মতো এটুকুই, কারণ কাল থেকে শুরু হবে আমাদের আসল জার্নি। আজকের মতো টাটা সবাইকে। তোমাদের ভালো লাগলে জলদি ডে 2 ভিডিও আসবে, আর যদি ভালো না লাগে ডে 1টা লাইক করে দিও।